কি বন্ধুরা, কি ভাবছো? আমি হঠাৎ করে মেহেন্দি আর্টিস্ট কী করে হয়ে গেলাম? না না, মেহেন্দি আর্টিস্ট হইনি, বাট মেহেন্দিটা শেখার ইচ্ছা আছে, শিখব। শেখার ইচ্ছা আছে যেহেতু শিখব। তো মেহেন্দিটা আমি বরাবরই করতে ভালোবাসি বন্ধুরা, তাই আমাকে যে কাকিমাটা ডেকেছিল মেহেন্দিটা করার জন্য। তো ভাবলাম করেই দিই একটু, যেহেতু নিজের হাতে নিজেই করি সেহেতু কাকিমাটাকেও একটু করে দিই। তাই আমি ওদের বাড়ি চলে গেছিলাম মেহেন্দি করতে। দেখো আমি মেহেন্দি করছিলাম, কেমন লাগছে বলো, কেমন হচ্ছে দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো কেমন হচ্ছে। আর মেহেন্দিটা যে করেছিলাম না, ওটা কাস্টমাইজই ছিল, কাকিমাটাই ঠিক করে দিয়েছিল যে এই মেহেন্দিটা তুমি আমায় করে দাও। তো আমি সেই বুঝেই মেহেন্দিটা করে দিয়েছিলাম। তো মেহেন্দিটা করার পর আমি না ভেবে পাইনি যে কাকিমাটার এত পছন্দ হয়ে যাবে, এত ভালো লাগবে। তো ভালো লেগেছিল কাকিমাটার। আর সবটাই নিজের ওনার ডিসিশানে করেছিলাম। আর আঙুলগুলো আমার পছন্দ মতন করে দিয়েছিলাম। আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আঙুলগুলো কি আমার পছন্দ মতো করবো? বলেছিল হ্যাঁ, তুমি তোমার পছন্দ মতন আঙুলগুলো করে দাও। তো আমি সেই বুঝেই আঙুলগুলো নিজের পছন্দ মতোই করে নিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর দেখতে থাকো কীভাবে করি। দুটো হাতেই সে আমাকে বলেছিল যে দুটো হাতেই করে দেবে পিউ, তাই আমি দুটো হাতেই করে দিয়েছিলাম, অল্প অল্প করেই করে দিয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এটা কাকিমাটার পছন্দ হয়েছিল। সেই কাণ্ড, এই কাণ্ডটা তো আমরা হেসে হেসে মরে যাচ্ছিলাম পুরো। এমন মেহেন্দি হচ্ছে বলার মতো না। আর অবশ্যই জানিও কেমন হয়েছে। চলো টাটা, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।